শিক্ষা বিজ্ঞান দ্বাদশ শ্রেণীর গ্রুপ এ ইউনিট 1 এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49 এই অধ্যায় থেকে তৃতীয় সেমিস্টারের জন্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সব প্রশ্ন আলোচনা করার আগে আমার চ্যানেলে নতুন এসেছো যারা তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ধরনের তৃতীয় সেমিস্টারে শিক্ষা বিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংলিশ বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে এবার সেই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? এখানে হচ্ছে 1948 খ্রিস্টাব্দে। 2 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? এখানে সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 3 নম্বর, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন না? এখানে যে ডক্টর টি স্মিথ। 4 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল 10 জন। 5 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা ছিল 7 জন। 6 নম্বর, স্বাধীন ভারতীয় প্রথম শিক্ষা কমিশনের বিদেশি সদস্যের সংখ্যা ছিল এখানে যে 3 জন। 7 নম্বর, নিচের কোন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশন এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? এখানে হচ্ছে ডক্টর লক্ষণ স্বামী মুদালিওর। 8 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠা সংখ্যা ছিল 747টি। 9 নম্বর প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেন রাধাকৃষ্ণন কমিশন। 10 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় যে স্তর বা পর্যায় সম্পর্কে বলা হয়েছে তার নাম সংখ্যা হচ্ছে 4টি। 11 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের মতে প্রতিটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা এটা 1500 বেশি হবে না। 12 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উত্তর বুনিয়াদী বা মাধ্যমিক শিক্ষার যে সময়কালে সুপারিশ করা হয়েছে তা হলো 3 অথবা 4 বছর। তার 13 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থার মহাবিদ্যালয়ে স্নাতক শিক্ষার যে সময়কালে সুপারিশ করা হয়েছে তা হলো 3 বছর। 14 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার যে সময়কাল সুপারিশ করা হয়েছে তা হলো 2 বছর। 15 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা নিম্ন ও উচ্চ বুনিয়াদী শিক্ষায় যে সময়কালে সুপারিশ করা হয়েছে তা হলো 3 অথবা 4 বছর। 16 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের মতে প্রতিটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগ মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা 300 বেশি হবে না। তারপরে 17 নম্বর প্রশ্ন, গ্রামীণ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভারত সরকারকে পরামর্শ দানের জন্য ন্যাশনাল কাউন্সিল অব রুরাল হাইয়ার এডুকেশন গঠন করা হয় 1956 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট সরকারের কাছে পেশ করা হয় 1949 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন,
নিচের কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর জেমস এম ডাফ। 20 নম্বর প্রশ্ন, ডক্টর টি গার্ড নিচের কোন যে শিক্ষার কমিশনের সদস্য ছিলেন তা হল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 21 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে উচ্চ শিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পঠন পাঠনের কাজে দিনের সংখ্যা বছরে কতদিন ধার্য করা হয়? অত্যন্ত 180 দিন। তারপরে হচ্ছে 22 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের চিকিৎসা শাস্ত্র শিক্ষার কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কত জনের মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়? 100 জন। তারপর হচ্ছে 23 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের যোগ্যতা হবে 12 বছরের মাধ্যমিক শিক্ষা উত্তীর্ণ। 24 নম্বর প্রশ্ন, ভারত সরকার এক বিশেষ আদেশে বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করেন। এখানে হচ্ছে 1948 খ্রিস্টাব্দে 5 নভেম্বর। 25 নম্বর প্রশ্ন, গণতান্ত্রিক সমাজ দর্শনের মূল ভিত্তি ছিল এ সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতা, সম অধিকার ও সৌভ্রাত্য। 26 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের মতে ইনস্টিটিউট অব এগ্রিকালচারের কাজ হবে এ কৃষি বিষয়ে গবেষণা করা ও কৃষিনীতি নির্ধারণ করা। 27 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষার শিক্ষাদানে একটি ত্রিভাষা সূত্র সুপারিশ করা হয়। ত্রিভাষা হচ্ছে মাতৃভাষা, হিন্দি ভাষা, ইংলিশ ভাষা, এই তিনটি। 28 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মাধ্যমিক শিক্ষা স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষা স্তর পর্যন্ত ভাষা শিক্ষাদানের জন্য যে সুপারিশ করেন তাতে প্রথম ভাষা হিসাবে বিবেচনা করা হয় মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। তার হচ্ছে 29 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহাবিদ্যালয়গুলির স্নাতক স্তরের ব্যাপ্তি কত বছর হয়? 3 বছর। তার হচ্ছে 30 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের মতে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষার ব্যাপ্তি কত বছর হয়? 2 বছর। তারপর হচ্ছে 31 নম্বর প্রশ্ন, NCREC ন্যাশনাল কাউন্সিল অব রুরাল হাইয়ার এডুকেশন সংস্থাটি কত খ্রিস্টাব্দে গঠন হয়? এটা হচ্ছে 1956 খ্রিস্টাব্দে। তার 32 নম্বর প্রশ্ন, কোন কমিশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন? রাধাকৃষ্ণন কমিশন। তার 33 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করেন? 1949 খ্রিস্টাব্দে। 34 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর NK সিদ্ধান্ত। 35 নম্বর প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশন বলা হয়েছে তা হল রাধাকৃষ্ণন কমিশন। তাতে 36 নম্বর প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? এখানে ডক্টর JM ডাব। 37 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন? এখানে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তার হচ্ছে 38 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের ভারতীয় সদস্য ছিলেন 7 জন। তারপরে 39 নম্বর প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানে কত বছর কোর্স ছিল? এখানে 2 বছর। 40 নম্বর প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কয়টি স্তরের কথা বলা হয়েছে? এখানে 4টি স্তর। 41 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের অপর নাম কি? বিশ্ববিদ্যালয় কমিশন। তারপর হচ্ছে 42 নম্বর প্রশ্ন, ইউজিসি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? এখানে হচ্ছে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষা। আর 43 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সুপারিশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এটি সত্য না মিথ্যা? এখানে উত্তর হবে সত্য। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও। আর তৃতীয় সেমিস্টারের জন্য এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশের বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।